ফেসবুক পেজ যেমন বানানো প্রয়োজন হয়ে যায়, অনেক সময় প্রয়োজন হয়ে যায় অপ্রয়োজনীয় ফেসবুক পেজটিকে ডিলিট করার জন্য। তো আজ এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো মাত্র 2 মিনিটের মধ্যে কত সহজভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটা থেকে ফেসবুক পেজটিকে আপনি ডিলিট করে দিতে পারবেন। তার আগে চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও ভালো একটা লাইক ও শেয়ার করে দিয়ে যাবেন। তো এখানে যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেই স্টেপটা আপনারা জাস্ট ফলো করুন, পাশে আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। তো সবার প্রথমে আপনাদের মোবাইল থেকে ফেসবুকটাকে ওপেন করে নেবেন। সবার প্রথমে আপনার প্রোফাইলটা এখানে দেখাবে, ওপরে ডান দিকে যে লোগোটা থাকবে এই লোগোর উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। করার পর এখান থেকে জাস্ট এই ড্রপ ডাউন দেখুন নিচে যে আছে এর উপরে একটা আপনার ক্লিক দেবেন এবং এখান থেকে আপনাদের যে অপ্রয়োজনীয় ফেসবুক পেজটিকে আপনারা ডিলিট করতে চাইছেন সেটা এখান থেকে আপনাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এবার আপনারা যদি অনেকগুলো একাধিক ফেসবুক পেজ বানিয়ে থাকেন এখানে অনেকগুলো অপশান কিন্তু আপনাদেরকে দেখাবে। তো আমি এখান থেকে দেখুন একটা জাস্ট ফেসবুক পেজ বানিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট এই ফর ডেমো বলে এই ফেসবুক পেজটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এবার এই পেজটা এখানে আমার সামনে কিন্তু ওপেন হয়ে গেছে। আপনারা ঠিক এভাবে কিন্তু সিলেক্ট করবেন এবং তারপরে ওপরে ডান দিকে আবার ঠিক ওই ফেসবুক পেজের যে লোগোটা আছে ওপরে মেসেঞ্জারের নিচে এর উপরে একটা আপনার ক্লিক করবেন। করার পর ওপরে দেখুন যে সেটিংসের অপশানটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, এখানে একটা জাস্ট আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান আপনার সামনে খুলে যাবে। ঠিক আস্তে আস্তে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখুন এই যে ইয়োর ইনফরমেশন যে অপশানটা আছে এর মধ্যে সেকেন্ড অপশান অ্যাক্টিভিটি লগের নিচে যেটা আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এর উপরে জাস্ট আপনাকে একটা ক্লিক দিতে হবে। ক্লিক করলে আপনার সামনে এখানে দুটো অপশান কিন্তু দেখাবে, একটা আছে ডিঅ্যাক্টিভেট পেজ এবং দিস ইজ টেম্পোরারি, মানে এই যে পেজটা আপনারা যদি ডিঅ্যাক্টিভেট পেজে সিলেক্ট করে রাখেন তাহলে টেম্পোরারি কিন্তু ডিলিট হবে বা টেম্পোরারি কিছু দিনের জন্য বন্ধ থাকবে। অথবা আছে ডিলিট পেজ, দিস ইজ পার্মানেন্ট, এবং এই ডিলিট পেজ যদি সিলেক্ট করেন তাহলে এটা কিন্তু পার্মানেন্ট একেবারের জন্য কিন্তু এই পেজটা ডিলিট হয়ে যাবে। তো চলুন এটাকে আমরা পার্মানেন্ট ডিলিট করে আপনাদেরকে দেখিয়ে দিই। তার জন্য এই ডিলিট পেজ পার্মানেন্ট যেটা আছে এর উপর জাস্ট আপনারা সিলেক্ট করবেন, করে নিচে কন্টিনিউ বাটন একটা করে দেবেন ক্লিক। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এখানে দেখুন দেখাচ্ছে বলছে এখানে ডিলিট করার আগে যদি ফেসবুক আপনার কোনো হেল্প করতে পারবে কি, মানে কোনো অসুবিধা হচ্ছে সেটা আপনি ফেসবুককে জানান। তো টেল আস ওয়াই, মানে কেন আপনি এটা ডিলিট করতে চাইছেন। তো এখানে আপনি এই যে কোনো একটা অপশানকে আমি সিলেক্ট করতে পারেন, নাও করতে পারেন। যেখানে না করে আমি জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করার সময় কি বলছে পার্মানেন্ট ডিলিট দিস পেজ, এবং এটা যদি আপনি ডিলিট করে আপনাকে সেভ হওয়ার থাকা যা যা ইনফরমেশন আছে সবগুলো কিন্তু ডিলিট হবে। ডিলিট ইউর ইনফরমেশন, এবং এর মধ্যে যে কোনো আপলোড করেছেন যা যা জিনিসপত্র বা যা যা ফটো বা যা যা ভিডিও সব কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে একেবারে পার্মানেন্টলি, আর আপনি রিকভার করতে পারবেন না। যদি সব কিছু ঠিক থাকে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। আর যদি মনে করেন কোনো ইনফরমেশন ডাউনলোড করে রাখবেন তাহলে ডাউনলোড ইউর ইনফরমেশন এবং নিজের ডাউনলোড ইনফো বলে যে অপশানটা আছে এর উপরে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং গো টু ইউর অ্যাক্টিভিটিতে ক্লিক করে আপনি এই অ্যাক্টিভিটি কী কী করেছেন সেগুলো এখানে কিন্তু দেখতে পাবেন, চাইলে এগুলো দেখে নিতে পারবেন। যদি এগুলো সবগুলো কাজ হয়ে যায় তাহলে এই কন্টিনিউ বাটনটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে এই পেজটার মধ্যে নিয়ে আসবে যেখানে আপনাকে বলছে, মানে এখানে এই ডিলিটটা করতে গেলে আপনাকে হচ্ছে ফেসবুক যে প্রোফাইল, মানে যে প্রোফাইলের মধ্যে এই পেজটা ওপেন করা আছে সেই প্রোফাইলের পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। জাস্ট পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে নিই ঝটপট করে। দেখুন এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এবার জাস্ট এই কন্টিনিউ বাটনে একটা ক্লিক করব। এখানে জাস্ট একটা ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার সঙ্গে ক্লিক আসছে এবং এখানে বলছে কি আমার যে পেজটা আমি এখানে ডিলিট করার জন্য দিয়েছিলাম এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। দ্য ফলোয়িং পেজ উইল বি ডিলিটেড অ্যান্ড ইউ উইল বি সুইচ টু সমিত দেবনাথ, এবং এই পেজটা ডিলিট হয়ে গেছে। এবং এটা কিন্তু এখান থেকে আমি যদি ক্লিক করে ডিলিট পেজের অপশানে তাহলে আমি আবার সুইচ করে দেবো আমার যে প্রোফাইলের মধ্যে। এবং তারপরে কি বলছে ইউ ক্যান রিঅ্যাক্টিভ উইথিন 30 days বাই লগিং ইন অ্যাজ সমিত দেবনাথ অ্যান্ড গোয়িং টু অ্যাকাউন্ট সেটিং। এবং বলছে আপনি যদি মনে করেন এটা ডিলিট করার পরে আপনার মনে হয় না এটা ভুলবশত আমি ডিলিট করে ফেলেছি, আমার এই পেজটা আবার প্রয়োজন আছে, তাহলে এটা কিন্তু আবার ফিরিয়ে আনতে পারবেন। 30 দিনের মধ্যে আপনি আপনার প্রোফাইলে লগ ইন করবেন এবং যে সেটিংগুলো আছে পরস্পর স্টেপ বাই স্টেপ গেলে আপনার কিন্তু এটা আবার রিকভার করে আনতে পারবেন। যদি রিকভার নিয়ে কোনো ভিডিও আপনাদের প্রয়োজন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি সেই রিলেটেড ভিডিও আপনাদের জন্য নিশ্চয়ই এনে দেবো। তো এবার জাস্ট ডিলিট পেজে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখান থেকে দেখুন কি অপশানটা দেখায়। তো ডিলিট পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক অ্যাজ ইউজুয়াল যেমন লেখা ছিল আমাকে কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে চলে এসছে আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে। তো বন্ধুরা আজ এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই বলে আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।